আসসালামু আলাইকুম। আমি নজরুল, মালয়েশিয়া থেকে। আমাদের মালয়েশিয়া কিছু সংখ্যক প্রবাসীর জন্য খুশির সংবাদ। আগামী হয়তো বা 19/5/2025 অবৈধদের দেশে যাওয়ার জন্য একটা সুযোগ দিতে পারে নামমাত্র জরিমানা দিয়ে। আগে যেরকম হয়তো বা আপনার প্রায় 3,000 রিঙ্গিত জরিমানা দিতে হইতো, তো ইনশাল্লাহ হয়তো বা আবার 19 তারিখে একটা ঘোষণা, 2-3 দিনের মধ্যে একটা ঘোষণা আসতে পারে অফিসিয়ালি, যে অবৈধদের দেশে যাওয়ার জন্য কিছু নামমাত্র কিছু জরিমানা দিয়ে দেশে যাওয়ার জন্য সুযোগ দিবে ইনশাল্লাহ। আর আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে মালয়েশিয়া আসছেন। তো ইনশাল্লাহ কালকে দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং আছে। তো আমাদের প্রবাসীদের পক্ষ থেকে জোরদার করে দাবি জানাচ্ছি যে অবশ্যই যেন অবৈধদের বৈধতা দেওয়ার ব্যাপারে একটা সুযোগ দেওয়া হয়, একটা প্রস্তাব রাখে দেশে। তা আমরা অবশ্যই খুশি হব। আগে কলিং চালু হোক, নতুন কলিং চালু হোক, সমস্যা নাই, কিন্তু আমরা চাই যে অবৈধদের বৈধতা হওয়ার জন্য একটা সুযোগ করে দেয় দেশের সরকার, উনি যেন প্রস্তাবটা রাখে। তো উনি আরেকটা বিষয় হচ্ছে, উনি মালয়েশিয়াতে আসার সাথে সাথে কিছুদিন যাবৎ স্কেলের কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতো না কেউ। দেখতে প্রতিদিনে স্কেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে দেখতে যে প্রতিদিন দেখা যায় যে সব রেড কালার, মানে অ্যাপয়েন্টমেন্ট খালি নেই। কিন্তু উনি মালয়েশিয়ার আজকে এয়ারপোর্টে আসার সাথে সাথে স্কেলের সব সবুজ হয়ে গেছে, আপনার সবাই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে। তো যারা অবশ্যই পাসপোর্ট করার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, তো অবশ্যই এখন দেখেন অনলাইন, এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো অবশ্যই আরেকটা মালয়েশিয়াতে আরেকটা গত 8 তারিখের আরেকটা মিটিং হয়েছে, শুনছি যে কোম্পানি পরিবর্তনের সুযোগ দিয়েছে এদেশের সরকার। তো অবশ্যই এটা আমাদের জন্য অতটা ইজি না, কিন্তু অতটা ইজি না বলতে কোনো কোম্পানি চাইবে না আপনাকে অন্য কোম্পানিতে দিয়ে দেওয়ার জন্য। কারণ বিশেষ করে এজেন্ট যারা, বিজনেস যারা করে, এরা আপনার মান্থলি বছরে একটা বিষয় লাগাইলে আপনার থেকে একটা টাকা পায় বা ইনকাম হয়, একটা বেনিফিট পায়। কিন্তু আপনাকে যদি অন্য কোম্পানিতে দিয়ে দেয়, ওই বেনিফিটটা হয়তো পাইবে না, বা এই জন্যে বিশেষ করে এটা আমাদের জন্য খুব একটা না। তো আশা করি, তো অবশ্যই তবে আমাদের যত প্রবাসী আছি, মালয়েশিয়ান যত প্রবাসী, সবার একটাই প্রাণের দাবি যে আগামীকালকের মিটিংয়ে যেন অবশ্যই অবৈধদের বৈধতা দেওয়ার জন্য একটা প্রস্তাব রাখে, এরপরে নতুন কলিং নিয়ে আলোচনা করে। ইনশাল্লাহ। তো ভালো থাকেন। ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, অবশ্যই ফলো দিতে ভুলবেন না। ওকে, আসসালামু আলাইকুম।